আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওবায়দুল্লাহ জিশান। আজকের ক্লাসে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল বিজ্ঞানের হৃৎপিণ্ডের যৌগতা নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসটা করলে হচ্ছে তোমার এখানে যে শর্ট কোয়েশ্চেন আছে এই শর্ট কোয়েশ্চেন থেকে শুরু করে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ সবগুলো একসাথে বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই ক্লাসটা তোমার হচ্ছে এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে যারা এখন নিউ 9 উঠছো তারাও করতে পারো ক্লাসটা। চলো আমরা হচ্ছে ক্লাসে ফিরে যাই। আমাদের এই ক্লাসগুলোতে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করব, অর্থাৎ পার্ট ভিত্তি করে করে। প্রথম হচ্ছে আমরা রক্ত নিয়ে আলোচনা করব, এরপর রক্তরস, রক্তকণিকা, হৃৎপিণ্ড, এইভাবে স্টেপ বাই স্টেপ ভাবে আলোচনা করব। আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত জিনিসটা কি? রক্ত হচ্ছে এক ধরনের তরল কলা। একজন সুস্থ মানুষের দেহে হচ্ছে 5 থেকে 6 লিটার পর্যন্ত কি থাকে? রক্ত থাকে। কত লিটার? 5 থেকে 6 লিটার, যা হচ্ছে ওই ব্যক্তির মোট ওজনের 8%। কত পার্সেন্ট? 8%। এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। একজন সুস্থ মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং এটি কত পার্সেন্ট মোট দেহে? 8%। মানুষের রক্তগুলো হচ্ছে সাধারণত কি হয়? লাল কালার হয়, বা বিভিন্ন ধরনের প্রাণী আছে যেমন টিকটিকির রক্ত হয় হচ্ছে কি কালারের? সাদা কালারের। মানুষের রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে হচ্ছে মানুষের রক্তের রংটা কি হয়? লাল কালারের হয়। আমরা যখন হচ্ছে রক্তটাকে একটা হচ্ছে টেস্ট টিউবের মধ্যে রাখে সেন্ট্রিফিউজ পদ্ধতিতে আলাদা করব, তখন হচ্ছে আমরা রক্তের মধ্যে দুইটি উপাদান পাবো। একটি হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটি হচ্ছে রক্ত কণিকা। কি কি বলছি? রক্তকে যখন হচ্ছে আমরা সেন্ট্রিফিউজ পদ্ধতিতে আলাদা করব, তখন রক্তের মধ্যে আমরা দুইটা উপাদান পাবো। একটা হচ্ছে কি? রক্ত রস, আর একটা হচ্ছে কি? রক্ত কণিকা। আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা রক্তরস নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসটাতে হচ্ছে আমরা রক্ত কণিকা নিয়ে আলোচনা করব। এই যে রক্ত যদি আমরা 100% হিসাব করি, এর 55% থাকে হচ্ছে রক্তরস, আর হচ্ছে 45% থাকে রক্ত কণিকা বা রক্ত কোষ। আজকে ক্লাসটাতে রক্তরস নিয়ে আলোচনা করব। রক্তরসের অপর নাম হচ্ছে কি? প্লাজমা। যে রক্তের মধ্যে তরল অংশটুকু থাকে সেটাকে কি বলা হয়? রক্তরস বা প্লাজমা বলা হয়ে থাকে। রক্তের মধ্যে যে তরল অংশটা থাকে সেটাকে কি বলে? প্লাজমা বা কি বলে থাকে? রক্তরস বলে থাকে। রক্তরস যদি 100% হিসাব করি, 100% হিসাব করলে এর 90% থাকে কি? পানি, 10% থাকে কি? জৈব বা অজৈব পদার্থ। কি বলছি? 90% থাকবে হচ্ছে কি? পানি, বাকি 10% কি থাকবে? জৈব বা অজৈব পদার্থ। অজৈব পদার্থ বলতে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা। এছাড়া জৈব পদার্থ বলতে কি কি আছে? খাদ্য সার, রেচন পদার্থ এবং প্রোটিন, এছাড়া বিভিন্ন ধরনের উপাদান থাকে। এই লাইনগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট অনেক। তোমরা এই লাইনগুলো ভালো করে দেখবা। যেমন হচ্ছে প্লাজমা কাকে বলে সেটা আসে। প্লাজমা কাকে বলে? রক্তের তরল অংশকে কি বলে? প্লাজমা বলে। আমরা রক্তরসের কাজ নিয়ে আলোচনা করব। রক্তরসের মূল কাজটা হচ্ছে কি করা? রক্ত পরিবহন করা। রক্তর রস মানে সেটা কি? এটা তরল পদার্থ। তরল পদার্থ কি করবে? আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি, হরমোন, এগুলো কি করবে? এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে? পরিবহন করে নিয়ে যাবে। চলো আমরা হচ্ছে বইয়ের উদাহরণগুলো থেকে দেখি। এখানে কি বলছে দেখো, রক্তরসের প্রথম কাজটা কি? খাদ্যসার পরিবহন করা। আমরা যখন খাদ্যটা হচ্ছে কি করি? গ্রহণ করি, তখন এটা কি হয়? পাকস্থলীতে গিয়ে খাদ্য সারে পরিণত হয়। এই খাদ্য সারটা হচ্ছে বিভিন্ন জায়গায় পরিবহনের কাজ কে করে? রক্তরসে। তারপর হচ্ছে রেশন পদার্থের পরিবহন। বৃক্ক থেকে রেশন পদার্থগুলো কি করে? পরিবহন করে নিয়ে যাওয়ার কাজটা কে করে? রক্তরসে। তারপরে দেখো, কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে কি করে? পরিবহন করে। এছাড়া দেখো, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করা। রক্ত জমাট বাঁধার হচ্ছে প্রয়োজনীয় উপাদান, যেমন হচ্ছে অনুচক্রিকা, যে প্রয়োজনীয় ফাইব্রিনোজেন, এই যে উপাদানগুলো লাগে সেটা পরিবহন করে কে? রক্ত রস। হরমোন, এনজাইমের পরিবহন করে রক্তরস। রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অম্ল মানে কি? অ্যাসিড। ক্ষারের ভারসাম্য কি করে? রক্ষা করে।
এখানের মধ্যে হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে পরিবহন করে, তারপর হচ্ছে এটা এনজাইম হরমোন পরিবহন করে। এছাড়া হচ্ছে এটাও আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তবে মাঝে মাঝে হচ্ছে খ নাম্বারের জন্য একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি রক্তরসের কাজগুলো লিখো। তো এখান থেকে হচ্ছে তোমরা রক্তরসের কাজ চাইলে 4টা লিখতে হয়ে যাবে 2 মার্কের জন্য। তবে এগুলো হচ্ছে ভালো করে দেখে নিবা, যেগুলো স্টার মার্ক দিছি সেগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট রক্তরসের ক্ষেত্রে লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে সিরাম। সিরাম জিনিসটা কি, রক্ত যখন হচ্ছে আমাদের কোনো জায়গায় কাটছি, মনে করো কোনো জায়গায় আমি কেটে গেছি, কাটার পরে হচ্ছে যখন রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত জমাট বাঁধার পরে একটা হচ্ছে তরল পদার্থ থাকে, স্যাঁতসেঁতে তরল পদার্থ থাকে। এই যে আমরা তরল পদার্থটুকু দেখতে পাই সেটাকে বলা হচ্ছে সিরাম। সিরাম বলতে কি বোঝো, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। সিরাম বলতে কি বুঝো, এটা হচ্ছে তোমার খ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো, খ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো দাগায় দিছি, যেমন হচ্ছে এর আগে হচ্ছে আমার কি এমসিকিউ ছিল কয়টা, একটা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকতে পারে, 5 থেকে 6 লিটার। তা মোট ওজনের কয় পার্সেন্ট, 8%। মানুষের রক্তের রং কি রকম হয়, লাল কালার হয়, কি জন্য হয়, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে। রক্তকে আমরা সেন্ট্রিফিউজ পদ্ধতিতে আলাদা করলে দুইটি উপাদান পাই, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কি রক্ত কণিকা বা রক্ত কোষ। তাহলে রক্ত রসের ক্ষেত্রে কি আছে, যে রক্তরসের যে তরল অংশটা থাকে সেটাকে আমরা কি বলি, প্লাজমা বলে থাকি। এখানে রক্তরসে হচ্ছে কি 90% পানি থাকে, 10% হচ্ছে কি জৈব বা অজৈব পদার্থ থাকে। তারপরে হচ্ছে কি কি থাকে এখানে, কাজের ক্ষেত্রে হচ্ছে কি কি থাকে, এগুলো কি কি কাজ করে, খাদ্যসার পরিবহনের কাজ করে, রেচন পদার্থ পরিবহন করে, কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসেবে পরিবহন করে, রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, এনজাইম হরমোন পরিবহন করে, রক্তে অম্ল ক্ষারের কি ভারসাম্য রক্ষা করে। এই কাজগুলো রক্তরসে করে থাকে। এছাড়া আমরা শেষের দিকে একদম একটা প্রশ্ন দেখছি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সিরাম বলতে কি বোঝো। সিরাম হচ্ছে কি, মূলত সিরাম হচ্ছে আমরা যখন কোথাও কেটে যাই, ওই যে কাটার পরে কাটা যে রক্ত জমাট বাঁধছে, এরপর একটা সাদা তরল অংশ থাকে বা সাদা একটা তরল পদার্থ থাকে, সেটাকে কি বলা হয়, সিরাম বলা হয়। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রক্তকোষ বা রক্তকণিকা নিয়ে আলোচনা করব।